আমি এত অবাক হইছি যে বলার মতো না। মানে কি বলবো যে বোঝানোর মতোই না এখানে। মানে নরসিংদীর শিবপুরে আমাদের এই দুলালপুর ইউনিয়নে যে স্বপ্ন চীনা দেবীর এত সুন্দর একটা জায়গা হইছে সেটা আমি জানতামই না। অথচ এই জায়গাটা আমাদের বাড়ির পাশে। যেতে মাত্র ২০ টাকা ভাড়া লাগে। কিন্তু কখনো যাওয়া হয়নি। তো অনেকদিন ধরে আমাকে রাজ বলছে যে, "মাসি চলো না একবার ঘুরে আসি, একবার ঘুরে আসি।" কিন্তু আমি তাকে পাত্তাই দিচ্ছি না। আমি চীনা দি কি যাওয়ার আছে? মানে অনেক আগে একবার এই জায়গাতে যাওয়া হয়েছিল কিন্তু এতটা সুন্দর হয়েছিল না। তো সে আমাকে বারবার বলছে যে, "মাসি চলো না একদিন ঘুরে আসি, চলো না একদিন ঘুরে আসি।" তো তাকে আমি অনেকবারই মনে করেন না বললাম। কিন্তু এবার ফাইনালি বললাম যে, "আচ্ছা ঠিক আছে চলে আসি।" তো আমি, মাতৃ, মিথিলা, তারপরে রাজ, তারপরে এদিকে শ্রেষ্ঠর বাবা এখন শ্রেষ্ঠ অবশ্যই তাকে বলি নাই। বলছি বাড়িতে ওর দিদু আছে, মাসি আছে ওদের কাছে রেখে তখন আমরা চুপি, চুপি চলে আসলাম। তখন তার ঘুমানোর সময় হয়েছিল এজন্য তাকে নিয়ে আসি নাই। তো আমাদের এই যে শাহাবুদ্দিন বাজার থেকে রিক্সা নিয়ে এই দুলালপুর মোড় হতে তারপর আমরা চলে আসলাম চীনাদি বিলের পাশে। তো এখান থেকে দেখি যে এটা বিল না, এটাকে নদী বললেই চলে। কারণ বর্ষাকালে তো পানি একদম পুরো ভরা, হাবুডুবু খাচ্ছে। আর ওয়েদারটাও খুব সুন্দর, সূর্য ডুবার যে মুহূর্তটা সেটাও খুব দেখা যাচ্ছে। তো তখনও বুঝতে পারি নাই যে ফাইনালি ওই জায়গাটায়। কিন্তু যখন ওই জায়গাতে পৌঁছালাম তখন দেখছি উরি বাবা! এখানে তো খুব মেলার মতো মানুষ বসে আসে। তো এত মানুষ আমি আসলে খুবই অবাক হয়ে গেছি যে আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা জায়গা কিন্তু আমরা কখনো যাওয়া আসা করি না। তো এবার যাওয়ার পর আমার মনে হয়েছে যে না আবার আমরা আসবো বাড়ি থেকে আবার অন্য যেসব মানুষ আছে তাদেরকেও বলবো আসার জন্য। তো আমরা গেলাম গিয়ে এখানে দেখলাম ২ টা পয়েন্ট আছে। যেখানে সবাই পিক উঠাবে মনে করেন। মানে দেখতে খুবই সুন্দর। ওইদিকে নৌকায় সবাই চলছে। তো এদিকে নৌকায় যে একবার জিজ্ঞেস করা হইলো মানে ১ম আমরা নৌকাতে উঠার ইচ্ছুক না যেহেতু আমরা খুব দেরিতে গেছি। এখন ওই সময়টার মধ্যে কিছু ফটোশুট করবো। তো নৌকায় উঠতে গেলে আমাদের সেই সময়টা থাকবো না। আর এদিক দিয়ে সূর্য ডোবার একদম শেষ মুহূর্ত হয়ে গেছে। তখন আমরা ভাবলাম যে কিছু ফটোশুট করি। তো সবাই মনে করেন একদম হোটেলে যেমন খাবার জন্য মানুষ একটা যে টেবিলের মধ্যে বসে আছে ২য় ২ জন যে দাঁড়ানো আছে যে একজন উঠবে, একজন খাবে। ঠিক এইরকমই একটা এখানে ঘটনা ঘটতেছে যে সবাই যে একটা ভালোবাসার স্বপ্ন চীনা দিয়ে একটা পয়েন্ট আছে, আরেকটা আছে গোধূলি পয়েন্ট। তো সবাই ওইখানে মানে ছবি উঠানোর জন্য প্রস্তুত। কেউ আরকি যে মানে ফাঁকা রাখবে ঐরকম অবস্থা না। তবে আমরা ওই যে গোধূলি যে পয়েন্টটা আছে ওইখানে আমরা যেতে পারি নাই। ওইখানে দেখলাম যে কয়েকটা ভাইয়ারা ছবি নিয়া খুবই ব্যস্ত। তো ওইখানে যে যাবো কয়েকটা ছবি উঠাবো ওটা পারি নাই। ভাবলাম থাক ওনারা উঠাচ্ছেন আমাদের বাড়ির পাশে যখন একবার এসেছি তো আমি তো আবার আসবো। এদিকে রাজ আমার ছবি ক্লিক করছে আর আমিও এই সময় মোবাইল দিয়ে তার ছবি ক্লিক করতেছি। তো সে বলতেছে, "মাসি খুব সুন্দর ছবি হইছে।" তো শেষ মুহূর্তে এখন যে আমরা নৌকাতে দেখলাম যে হ্যাঁ, সবাই ঘুরতেছে কিন্তু একটু ভয়ও লাগতেছে। কারণ অনেক পানি আছে নৌকাতে এমনি ভয় লাগে। তো মানে ইচ্ছেও করতেছে আবার ভয়ও লাগতেছে। আর এইদিকে মনে করেন সানসেটের যে সময়টা খুবই সুন্দর লাগছিল। যে আসলে মানুষ কুয়াকাটার যে সৌন্দর্যটা হয়তো কুয়াকাটা যায় নাই কিন্তু এখানেই মনে হচ্ছে যে না কুয়াকাটা হয়তো এরকমই কিছু সৌন্দর্য আছে। যেটা হয়তো আমরা এই ছোট্ট একটা চীনাদি বিল যেটাকে সে ভালোবাসার স্বপ্ন চীনাদি বলছে। আসলে নামটা যেই দিছে খুব সুন্দর দিছে। তো আমরা অনেকগুলো ফটোশুট করলাম। মানে মোটামুটি আমাদের কাছে ভালোই লাগছে। ওইদিকে নৌকা আমাদের বলছে যে যাওয়ার জন্য কিন্তু সন্ধ্যার কারণে আমরা নৌকাতে উঠাতে ইচ্ছুক ছিলাম না। এখন খাওয়া-দাওয়ার জন্য সবাইকে বলছি কে কি খাবি? কিন্তু কেউ রাজি হচ্ছে না কি খাবে। তো লাস্টে কি করলাম বেলপুরি নেওয়া হলো। তো এর মধ্যে মিথিলা আবার খায় নাই। তো খাওয়া-দাওয়া করে আবার আমরা দুলালপুর থেকে একদম বাড়ি পর্যন্ত চলে আসলাম। তো আসার মুহূর্তে আরকি অ্যা যেই রাস্তার মধ্যে যে ফটোগুলা নেওয়া হয়েছিল সেগুলো আমরা দেখছিলাম। তো আমার আসলে না এত ভালো লাগছে যে চিনাদি বিলে যাওয়ার আ যে খুব মানে সার্থক হইছে। তো একা করে আমরা নামছি। সবাইকে আমি জিজ্ঞেস করছি কার কেমন লাগছে। তো সবাই বলল যে, "না, ঘুরে খুব মজা লাগছে। তবে আমরা সময়টা লেট করে গেছি। আরেকটু আগে গেলে আমাদের কাছে আরকি আরেকটু ভালো হতো। আমরা আরো একটু ভালো সময় পেতাম।" তো যে যেতে চান অবশ্যই যাবেন। ভালোবাসার স্বপ্ন চীনাদি।
ওখানে গেলে অবশ্যই আপনাদের মনটা ফ্রেশ হবে, আবার দেখতেও ভালো লাগবে। ওকে, টাটা, বাই বাই। আমার আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।